আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের সিলেটের ট্যুর শেষ করে ফিরে যাচ্ছি এবার নিরে। নির বলছি এই জন্যই, পাখি যেরকম সারাদিন যেখানেই থাকুক বাসায় তার নিরে ফিরে আসে, আমরা মানুষও যখন যেখানে যাই না কেন, বেড়াতে হোক যে কয়দিনের জন্য হোক, 5 দিন 10 দিন 6 মাস, তারপরে আমরা ঠিকই আমাদের নিরে আবারও ফেরত যাই। এটাই নিয়ম। তো এত সুন্দর একটা ট্যুর শেষ করে মন খারাপ নিয়ে চলে যাচ্ছি ঢাকায়। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। এখানে হচ্ছে আমাদের ব্যাগেজ গুলো দিয়ে দিচ্ছি, তার বোর্ডিং আর কি। তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। তো আমাদের ফ্লাইট ছিল 10টা 15-তে, আমরা 10:45 বাজে পৌঁছাই গেছি। আমরা বাংলাদেশ বিমানে করে যাব। তো বাংলাদেশ বিমানে এটা আমার ফার্স্ট টাইম ট্রাভেল, সিলেট টু ঢাকা। দেখি ট্রাভেলটা কেমন হয়। তো ওদের এয়ারপোর্টটাও খুবই সুন্দর ছিল সিলেটের, খুব সুন্দর সবুজ, মনে হচ্ছে কি আকাশ আর ওইখানে গাছগুলো একসাথে মিলিত হয়ে গেছে, দেখতেই ভালো লাগে। সিলেট শহরটা অনেক বেশি সুন্দর। তো এই যে আমরা ভেসে চলেছি আর নিচের দিকে তাকাই দেখছি, খুবই ভালো লাগছিল দেখতে। আর রোদ ছিল প্রচুর, আকাশে একটু মেঘ মেঘও ছিল। তো একটা কষ্টের কথা হচ্ছে আমরা চলে আসার পর থেকেই নাকি সিলেটে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই যে রোদ। কিন্তু ঢাকায় আসার পর আমরা বেশ কিছুদিন গরম দেখেছিলাম। আস্তে ভেসে ভেসে চলে যাচ্ছে। আর উপর থেকে দেখতে আমার মোবাইলটা হাত থেকে একটু স্লিপ কেটে গেছিল, মেয়েটা আমার কোলে ছিল তাই। তো এই যে উপর থেকে দেখছি সিলেট শহর পুরা সবুজ একটা জায়গা, মানে সামনে থেকে দেখতে যেরকম উপর থেকে দেখতে ঠিক সেরকম পুরো সবুজ জায়গাটা। আবার কখনো ইনশাআল্লাহ আসবো যদি কপালে থাকে। সিলেট আমার খুবই ভালো লেগেছে। কক্সবাজারও সুন্দর, কিন্তু কক্সবাজার থেকে আমার কাছে সিলেটটা বেশি ভালো লেগেছে। তো এই যে চলে এসেছি ঢাকায়। ঢাকায় এসেই আমরা চলে এসে মানে ইট পাথরের দেখা পেয়ে গেছি। মনে হচ্ছে যে জঙ্গলের ভিতরে কিছু কিছু ইট আর কি রাখা, উপর থেকে দেখে এরকম মনে হচ্ছে বিল্ডিং গুলো। তো সামনে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, একটু পরে আমরা ল্যান্ডও করে যাবো। আসলে এই ট্রিপটা এত জলদি শেষ হয়ে গেছে, সাথে প্লেন জার্নিটাও, প্লেনে ওঠার পরে মনে হয়ে গেছিল এই তো উঠলাম, আবার নামারও সময় হয়ে গেল। খুব জলদি সময় চলে গেছে। আর এই ভিউটা আমার দেখতে এত ভালো লাগছিল। যদিও সিলেটে ছিল সবুজের সমারোহ আর ঢাকায় হচ্ছে সব বিল্ডিং এর সমারোহ, তারপরও এই সিনটা দেখতে আমার খুবই ভালো লাগছিল উপর থেকে, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ক্যাপচার করে নেই। যারা রেগুলার ফ্লাইটে অভ্যস্ত তারা তো এটা দেখেনি, আর যারা অভ্যস্ত না তারা আমার ভিডিওতে দেখে নিবেন। এই সিনটা আমি জানি না, আমার ঢাকা শহর খুব একটা পছন্দ না, কিন্তু এই বিল্ডিং এর শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে দেখতে। তো এই যে আমরা ল্যান্ড করে ফেলছি, বললামই তো খুব জলদি আমাদের শেষ হয়ে গেছে জার্নিটা। আমি অবাক হয়ে গেছি। সিলেট টু ঢাকা অনেক কম সময় লাগে আসতে এয়ারে, যেহেতু খুব কম সময় লাগে। তো একটা নতুন জিনিস দেখলাম, এই যে প্লেনের যে পাখার এই জিনিসগুলো এরকম খুলে গেল। আমি এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি। আমি তো একটু অবাক হয়ে গেছি যে আল্লাহ কোনো সমস্যা কিনা। পরে দেখি যে না, এটা এরকমই হয়েছে। পরে আবার আস্তে আস্তে দেখলাম যে এটা নেমেও গেছে। তো এই জিনিসটা আমি প্রথম দেখলাম, ভালোই লেগেছে। আসলে কত কিছু যে আছে, শুধু আমাদের দেখার অপেক্ষা আর জানার অপেক্ষা। তো পরে এটা যখন একেবারেই ল্যান্ড করে তখন এই জিনিসটা আবার আস্তে আস্তে মিলায়া যায়। এটা কেন জানি না। আমরা নেমে গেছি ঢাকা এয়ারপোর্টে। এই যে আবার আগের মতো হয়ে গেল। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আমরা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াইছিলাম, কেন জানি না, অনেক লম্বা সিরিয়াল ছিল। তারপরে আস্তে ধীরে আমরা নেমে যাচ্ছি। তো প্লেন থেকে এইভাবে সিঁড়ি দিয়ে নামাটা টিভিতে দেখেছি অনেক, বা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আমার এই প্রথমবার এইভাবে নামা। আমি যখন ঢাকা কক্সবাজার গিয়েছি তখন সিঁড়িটা ছোট ছিল, আর যখন সৌদি আরব গিয়েছিলাম তখন তো ওরা রুমের মধ্যে করে কিভাবে কিভাবে যেন নামায় ফেলে। তো এই প্রথম সিঁড়ি দিয়ে নামছি, কেমন যেন অন্যরকম একটা ফিলিংস ছিল। সবসময় সিনেমাতে দেখতাম নায়িকারা এইভাবে নামে, আজকে আমিও নামছি। তো এখানে একটা বাস ভর্তি হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে আর আমরা নতুন আর একটা বাসে যাব। এটা পুরোটাই খালি ছিল। তো এই বাসগুলো আমার খুব ভালো লাগে, মানে নড়াচড়াও করে না ভিতরে বসে থাকলে, অনেকটা মেট্রোর মতোই। তবে এয়ারপোর্টের মেট্রো আমার খুব ভালো লাগে। এই যে সবাই আস্তে ধীরে উঠছে, পুরোটা ফাঁকাই ছিল বলা যায়। তো আমাদের এই প্লেনটা নাকি দুবাইতে
একটা প্লেন মিস করেছে, যার কারণে ওই প্লেনটা না আসায় অনেক যাত্রী এখানে ঠেসে ঠুসে দিয়ে দিয়েছিল, যেটা পরে জানতে পারি। তো এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরের ভিউ। যদিও এখনো মনে হচ্ছে যে আমরা সিলেটেই আছি, ঢাকার এখনো ভাইব পাওয়া যাচ্ছে না। ওই ল্যান্ড করার সময় পেয়েছি, বাট এখন ভিতরের পরিবেশ দেখে আবার ভালোই লাগছে। এইটুকু জায়গা। তো আমরা আস্তে আস্তে নেমে যাব, নেমে তারপরে যাব হচ্ছে বাসায়। মনটা কেমন জানি লাগছিল যতই বাসার কাছে যাচ্ছি, যদিও একটা ভালো লাগে কাজ করছে, নিজের বাসা নিজের বিছানায় আজকে ঘুমাবো। তারপরেও সিলেটের জন্য খুব মায়া লাগছিল। ইনশাল্লাহ আবার কখনো যাব। আহমাদেরও খুবই মনটা খারাপ ছিল। তো আমি আর আহমাদ এই যে পিছনের গেট দিয়ে নেমে গেলাম। এখন যাব হচ্ছে আমাদের ব্যাগগুলো নিতে, ব্যাগেজ ক্লেমের ওখানে যাব, নিয়ে তারপরে ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠে চলে যাব বাসায়। যে কোনো ট্যুরই শুরু হয় এক্সাইটমেন্ট দিয়ে আর শেষ হয় মন খারাপ দিয়ে। অনেক শর্ট টাইমের জন্য গেলেও অনেক মেমোরি নিয়ে এসেছি। এই মেমোরিগুলো দিয়ে অনেক দিন রিফ্রেশ থাকা যাবে ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার সিলেট ট্যুরের প্রথম থেকে এই পর্যন্ত ছিলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটি লাইক ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার সিলেট ট্যুর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।